আগরতলা শহর এখন ঈদুল জাহা তথা কোরবানির ঈদকে ঘিরে উৎসবের আবহে মুখর। চারদিকে মানুষের মধ্যে উচ্ছ্বাস, প্রস্তুতির ব্যস্ততা আর এক বিশেষ ধর্মীয় পরিবেশ তৈরি হয়েছে গোটা শহর জুড়ে। আগামীকাল সকাল 8:30 শহরের বিভিন্ন প্রাঙ্গণে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য গেদুমিয়া মসজিদ এবং টাউন কেন্দ্রীয় মসজিদে চলছে শেষ মুহূর্তের জোরদার প্রস্তুতি। পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে নামাজের সারি, নিরাপত্তা ব্যবস্থা এবং মুসল্লিদের সুবিধার জন্য সবকিছুই দ্রুত গতিতে গুছিয়ে নেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন ও মসজিদ কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে পুরো এলাকায় তৈরি হয়েছে এক শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ। ঈদের সকালে হাজারো মানুষ একসঙ্গে নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে, যা শহর জুড়ে তৈরি করেছে এক বিশেষ ধর্মীয় আবহ ও ঐক্যের বার্তা। আসসালামু আলাইকুম। আগামী দিন যে আমাদের যে দিন আসতেছে, বহুত খুশির দিন, ঈদের দিন, যে দিন পুরা বিশ্বের মুসলমান সবাই ঈদকে পালন করবে। এই ঈদকে বলা হয় ঈদুল আজহার দিন। আর আমাদের সেই ঈদের নামাজ আগরতলা গেদুমিয়া মসজিদের প্রাঙ্গণে হবে 8:30 সময়। সেই নামাজ পড়াবেন মৌলানা আব্দুর রহমান কাসিমি সাহেব। উনি প্রতি বছর পড়ান, উনি এই বছরের নামাজ পড়াবেন এখানে। আর আশা করি আমাদের সেই কালকের দিন খুব সুন্দর অতিবাহিত হবে, খুশি হবে। সকলের নিকটে আমাদের সেই ঈদ মুবারক, যে প্রত্যেক যে আমাদের সেই শান্তি সম্প্রতি যাতে বজায় থাকে, সবাই সহযোগী করবেন। আর বিশেষ করে সাংবাদিক যারা আমরা বাইরে রয়েছেন, প্রত্যেকে সহযোগী করবেন, সময় দিবেন। আমরা এটা ভালো ধারণা করছি। আপনার নাম? আমার নাম, আমি মসজিদের ইমাম, 5 ওয়াক্তের নামাজ পড়াই, জুমার নামাজ পড়াই। আমার নাম হচ্ছে মৌলানা আসাদউদ্দিন। আমি 1 তারিখ থেকে মসজিদ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আমি 1 তারিখ থেকে আমাকে কমিটি দিয়েছে, ছাড় দিয়েছে। আমি বিগত 5 বছর ছিলাম, এক্ষণে এই 1 তারিখ থেকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। অন্য ইমাম তারা দেখবে। 1 তারিখ থেকে আমি বিদায় হয়ে যাচ্ছি। তাহলে কি এই ঈদ শুধু ধর্মীয় উৎসব নয়, হয়ে উঠবে আগরতলার ঐক্যের নতুন বার্তা? নাকি সকালে নামাজের এই বিশাল আয়োজনের মাঝেই সামনে আসবে আরও বড় কোনো বিশেষ দিক?